দীপা জানতোই যে রুডি বেঁচে আছে, কিন্তু এই সব কিছুর মধ্যেও যে রুডি আছে সেটা হয়তো দীপা জানতো না। কিন্তু যমুনা মাসির থেকে রুডির নামটা দীপা জানতে পারলো। দীপা যেই বন্দুকের নলটা যমুনা মাসির ছাতিতে রাখলো, যমুনা মাসি বলে দিল যে ওকে আর ওর বাবাকে, ওই গুড়িয়াকে আর গুড়িয়ার বাবাকে আমার কাছে রুডি নামে একটা ছেলে এনেছে। তারপরে দীপা রণমূর্তি ধারণ করলো। দীপা কি তাহলে এবারে রুডি আর রুডির মাকে বধ করবে? তাহলে তো সিরিয়ালটা শেষ হয়ে যাওয়ার কথা। কারণ আর তো কোনো দীপার সত্য বেঁচে নেই। না আছে মিশকা, না থাকবে কুন্তলা। তাহলে কি এবারে ২ মেয়েকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে ফিরে যাবে দীপা আর সূর্য? দীপা নিজের হাতে অশুভ শক্তিদেরকে সমস্তভাবে নিগুড়ে দিতে পারবে? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান। ওদিকে কুন্তলা, কুন্তলা যে জানতে পারে যে তার ছেলের এরকম বড় বিপদ, সে কিন্তু ছুটে যায় মুম্বাইয়ে। দিয়েই তার বিপদ আরও বাড়ে। দীপার সামনে পড়ে কুন্তলা আর রুডি। হ্যাঁ বন্ধুরা, নিজের মেয়েদেরকে বাঁচাতে পারে না দীপা এমন কোনো কাজ নেই। ওদিকে জয় আর উর্মি, উর্মি সত্যি ঠিক কী চায়? মানুষ স্বার্থপর হতে পারে, কিন্তু এতটা স্বার্থপর হবে যে তার নিজের স্বামীকে পর্যন্ত ছাড়বে না? নিজের ভালোটা তো পাগলেও বোঝে, কিন্তু উর্মি শুধু বোঝে নিজেকে। সে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য সব কিছু করতে পারে। ওদিকে দীপার কাছে এখন চ্যালেঞ্জ দুটো, সেটা হচ্ছে সূর্যকে বাঁচাতে হবে আর সোনাকে উদ্ধার করতে হবে। এই সমস্ত কিছু হয়তো দীপা একা হাতেই করতে পারতো, কিন্তু তাও সে রূপাকে ডাকে যে রূপা তুই আয়, তুই সোনার কাছে থাক, আমি তোর বাবাকে আগে উদ্ধার করে নিয়ে যাই। কারণ ডাক্তারবাবুর সামনে এখন অনেক বড় বিপদ। তারপরে ওই রুডি আর রুডির মা কুন্তলা, ওদেরকে তো আমি দেখেই ছাড়বো। ওদিকে যমুনা মাসিকে কিন্তু ছেড়ে দেয় দীপা। যমুনা মাসি যেই রুডির নামটা বলে তারপরে, কিন্তু বাকি সব কিছু কীভাবে ঠিক হবে? কিভাবে উর্মির মনটা পরিষ্কার হবে? উর্মি যেইভাবে ভালো হয়ে গিয়েছিল, সে ভালো মানুষটা কি উর্মি আর হতে পারবে? তার মনে তো এখন বিষে ভর্তি। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে? অনুরাগের ছোঁয়া কি শেষের দিকে শেষ হতে চলেছে? অবশ্যই কমেন্ট করে জানান। আর সিরিয়ালটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেল নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।